হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি, আর মা বসে আছে, বৌদি বসে আছে। চলো যাওয়া যাক, ঠিক আছে? এই যে ব্যাগ নিয়ে নিয়েছি দুদিকে দুটো। দাদাভাইকে বললাম, ও আসলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে সাইকেলে করে যেতে হবে। হ্যাঁ সেইটাই। তাই যে এখন সাইকেল চালিয়ে এখন যাচ্ছি হচ্ছে ফুটবলতলা। এখান থেকে ধরবো অটো। চলো, অনেকদিন বাদে আবার সাইকেলে হাত দেওয়া হলো। ভাই বসে আছে, ভাই বলছে আমি চালাচ্ছি দে। আমি যে না থাক, তুই বস, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তোকে। নেমে তো গেলাম ফুটবলতলা, দেখি টোটো বা অটো কিছু পেয়ে গেলে তো ভালোই হবে। ওই একটা আসছে, দেখি ইয়েতে যাই, চৌরঙ্গি। যাবে চৌরঙ্গি যাবেন? চৌরঙ্গি যাবেন? ট্রেনটা ছাড়বে। দৌড়ে দৌড়ে সেই ট্রেন ধরার মতো অবস্থা। কি অবস্থা জানো না, ছাড়লো। বাহান্নই ঢুকলাম আমি। নেমে গেলাম স্টেশনে। আমি সেই একদম প্রথমে উঠেছিলাম তো, একদম টানতে টানতে সেই ফার্স্টে নিয়ে গেছে ওই মাথায়। তো এই এখন আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে টোটো ধরে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলে এসেছি, বাড়ি চলে এসেছি। ঘাম দরদর করে পড়ছে, বাইরে এতটা গরম বলে বোঝানোর মতন না। তো আসার সময় এই নিয়ে আসলাম, কি বলে, টাটা গ্লুকো। এটা খাবো, কারণ ঘরে তো ফ্রিজ ট্রিজ কিছু চলছে না, আমি বন্ধ করে গেছিলাম, কিছু ছিল না বলে ফ্রিজে। তো এখন আর কি আপাতত এনার্জি পাওয়ার জন্য এটা ঠিক আছে। ব্যাস, তো রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে তাই এখন তোমাদের সাথে কথা বলছি। আসার সময় একটা যে টিপ পরবো সেটাও আমার খেয়াল নেই। যাই হোক, ওই গরমের মধ্যে আর কি ঠিকই আছে, ওরকম ভাবে এসছি, কোনো ব্যাপার না। তো এই আর কি ঘরে আসলাম। আর হ্যাঁ, তোমরা সব সময় আমাকে জিজ্ঞাসা করো যে টিনাদি তুমি নিউড কালারের কোন লিপস্টিকটা ব্যবহার করো, তুমি ডেইলি ওয়্যারে সবসময় এটা ব্যবহার করছো, মানে যে জায়গায় যাচ্ছ। আমি তোমাদেরকে বলতে বলতে আমি নিজে হাঁপিয়ে গেছি যে আমি কোন কালারের লিপস্টিকটা ব্যবহার করছি। আজকে আবারও দেখাচ্ছি। আমি সব সময় প্রত্যেকটা ড্রেসের সাথে এই মামা আর্থের ময়শ্চারাইজ ম্যাট লং লাস্টিং লিপস্টিকটা ব্যবহার করে থাকি, যেটা আমার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করে যায়। মানে এমন একটা নিউড কালার না, এটা হচ্ছে শেড আছে হচ্ছে 01 কার্নিশন নিউড। তো এমন একটা মানে নিউড কালার যেটা মানে প্রত্যেকটা ড্রেসের সাথে, তুমি এমনি মানে অফিসে যাও চলে যাবে কালারটা, যদি তুমি কোথাও ঘুরতে যাও কালারটা চলে যাবে তোমার, মানে সব কটা ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে, এমনকি সব জায়গার সাথেও ম্যাচ করবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এতটাই লং লাস্টিং না, সে বলে বোঝানোর মতো না। খাওয়া দাওয়ার পরেও এটাতে কোনো রকম কিচ্ছু হয় না, যেহেতু আমি আর কি পুরোপুরি ফ্রেশ হয়ে এসছি, মুখ টুক ধুয়ে আসলাম, তাই ভাবলাম যে সবকিছু রিমুভ করে আসি, মানে মুখের ধুলো ময়লা তো রিমুভ করেছি, তারপরে লিপস্টিকটাকেও আবার তুলে দিয়ে আসলাম জোর করে ঘষে ঘষে। তো এখন আবার আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো, দেখবে কতটা সুন্দর। এখন মামা আর্থের প্রোডাক্ট আমরা প্রত্যেকটা মেয়েরাই ব্যবহার করে থাকি, কারণ মামা আর্থের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে মেড সেফ ডার্মাটোলজিক্যাল টেস্টেড। তো মানে ওনারা আর কি এইটা ভেবেই বানাই যে আমাদের মেয়েদের কি কি পছন্দ, সেই মানে কি কি চাই জিনিসটা, তো সেই জিনিসটা ভেবেই কিন্তু ওনারা জিনিসটা বানান। তো এই হচ্ছে লিপস্টিকটা, এটা মামা আর্থের ময়শ্চারাইজ ম্যাট লং লাস্টিং লিপস্টিক উইথ অ্যাভোকাডো অয়েল অ্যান্ড ভিটামিন ই, যেটা আমাদের ঠোঁটকে ফাটার থেকে বাঁচাবে, মানে ক্র্যাক হওয়ার থেকে বাঁচাবে, এমনকি ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে রাখতে সাহায্য করবে সব সময়। জাস্ট শেডটা দেখো, দেখো কত সুন্দর, প্রত্যেকটা মানুষের মুখে ম্যাচ করে যায়, মানে যেরকমই স্কিন টোন হোক না কেন। আমি এটা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা ম্যাট ফিনিশ কালার দিচ্ছে। ওহো, আমার তো ভীষণ প্রিয়। এই শেডটা কিন্তু ডেইলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট, 12 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে। আর এর যে স্মাচ প্রুফ ব্যাপারটা, এটাই না আমাকে পুরো সারাটা দিন একদম ফ্রেশ রাখে।
এর পিগমেন্টেশনটা দেখো একদম লাইট ওয়েট আর ভীষণ কমফোর্টেবল। তুমি হয়তো অফিস বা কলেজ যাচ্ছ বা ঘরে আছো, এর যে ম্যাট ফিনিশ ব্যাপারটা এটা কিন্তু তোমাকে সব জায়গায় ম্যাচ করিয়ে দেবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে মামা আর্থ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই বেস্ট বানানোর চেষ্টা করে, যেটা আর কি আমরা চাই সেটাকেই কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করে। নিত্য নতুন ফর্মুলায় প্রোডাক্টগুলোকে আমাদের সামনে আরও আকর্ষণীয় এবং মজাদার করে তোলে। এই লিপস্টিকটাই কিন্তু এর একটা পারফেক্ট এক্সাম্পল। এই লিপস্টিকটা 8 ঘন্টা আমাদের ঠোঁটটাকে ময়শ্চারাইজ রাখে আর 12 ঘন্টা এটা লং লাস্টিং করে। মানে ভাবা যায় একদম চুমু, পুরো একদম চুমু। তো তোমাদের সবারই আর কি খুব জানার ইচ্ছা ছিল আবারও মানে প্রত্যেক দিনের আমার ব্লগ দিলে, আমি কোথাও বেরোলে তো তোমরা জিজ্ঞাসা করতে থাকো, তাই ভাবলাম যে চলো আজকে আবার শেয়ার করি। তো আজকে করে দিলাম। আর হ্যাঁ, মামা আর্থের এই প্রোডাক্টটা তোমরা মামা আর্থের ওয়েবসাইট অ্যান্ড মামা আর্থের অ্যাপে পেয়ে যাবে। এখানে এখন একটা কুপন কোড দেখতে পাচ্ছ টিনা 2025 বলে। এই কুপন কোডটা ইউজ করে এই প্রোডাক্টটা যদি বাই করো তাহলে আরো 20% অফ পেয়ে যাবে তোমরা। এছাড়া মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই এখন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল এগুলোতে অ্যাভেলেবেল আছেই। এছাড়াও এখন তো আমাদের মানে বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও আর কি মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যায়, তো তোমরা নিয়ে নিতে পারো ওখান থেকে। আর প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, এমনকি কমেন্ট পিনও করে দেবো তোমাদের সুবিধার্থে। আশা করছি আর কোনো ডাউট থাকলো না। তো এবার নেক্সট যদি আবার জিজ্ঞাসা করো আবারও দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার আমি একটু ঘরের আর কাজগুলো করে নিই। আমি তো এসেই আগে ফ্রিজটাকে খুলে দিয়েছি এরকম ভাবে, যেহেতু আর কি অনেকদিন ব্যবহার করা হয় না, তো এটাতে না মানে ময়লা জমে গেছে, তারপরে তোমার কেমন একটা গন্ধ হয়ে গেছে, ওই জন্যই। একে তো আগে ভালোভাবে ক্লিন করতে হবে, তারপরে ফ্রিজটাকে চালাতে হবে, তার আগে চালানো যাবে না। কারণ এরকমভাবে চালালে আর মানে দেখতে হবে না। আমি বাইরের থেকে আসার সময় জল কিনে নিয়ে এসেছি, যেহেতু ঘরে ফ্রিজ চলছে না আর এই গরমে অন্য জল আর কি খাওয়া যাবে না, তো ওই জন্যই ওকে কিনে নিয়ে এসেছি। একটা দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি, একটু কফি খেয়ে তারপর কাজ বাজ শুরু করবো। এখন বানাচ্ছি কফি, একটু এনার্জি লাগবে, ঠিক আছে? তো এখানে বসিয়ে দিয়েছি, তো কফিটা বানিয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে তাই আর বাদ বাকি যা কাজ আছে সেগুলো সব করবো। ঘর দোর ঝাড় দেবো, ঘর মুছবো, মানে যা যা আর কি থাকে একটা সংসারের কাজ, তো সেইগুলো করতে হবে। অনেক জামা কাপড় আছে ঘরে কাচার, এখন তো হবে না, তো দেখি সকালে করব। তো আজকে যেগুলো পারবো সেগুলোই করে নেবো ব্যাস। তো এই যেখানে এখন কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, তো এটা এখন খাওয়া হবে। আর চুলটা না আমার পুরো একদম ভিজা, মানে হেয়ার ওয়াশ করেই আমি চলে এসেছি বাড়ির থেকে। তো দুপুরে আর কি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তো ওই জন্যে আর কি। যাই হোক, এখন একটু ফ্যানের তলায় বসলাম, চুলটা শুকিয়ে নিই কফি খেতে খেতে, আর তারপরে আর বাদ বাকি অনেক জামা কাপড় হয়ে গেছে আমার কাচার। চলো একটু যাই দেখি নিচের দিকে, একটু খাবার কিছু নিয়ে আসি, সন্ধ্যাবেলা একটু খেতে হবে কিছু। বাইরে গেলাম, খাবার দাবার কিনে নিয়ে চলে আসলাম। চলো এখন ঘরে যাবো। টুকুস করে গেলাম আর টুকুস করে খাবার নিয়ে চলে আসলাম। ভেজিটেবিল নিয়েছি, এই যে ভেজিটেবিল আর স্যালাড এখন খাওয়া হচ্ছে। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে কয়েকটা দিন, মানে এক টানা এখান থেকে সেই গেছি বৌদিকে আনতে, সেইখান থেকে ঘুরেই যাচ্ছি। আমার অনেক কাজ জমে গেছে, তো সেই সব কাজগুলো সব করব, ঠিক আছে? তো এবার একটা একটা করে আর কি শুরু করছি, ব্যাস করতে থাকি, রেডি হই। এখানে বসে বসে অ্যাডের একটা ভিডিও ছিল, সেটা কমপ্লিট করলাম। তো তারপরে এই যে এখন চুলটা আটকে নিয়েছি, বিভৎস গরম লাগছে এখানে। এই ফ্যানটা চালাইনি কারণ সাই করে হাওয়ার আর কি আওয়াজ হচ্ছে, তো ওই জন্যই ওই কোনার ফ্যানটা চালিয়েছি। তা যাই হোক, এই শোটা তো কমপ্লিট হলো, এখন দেখি কি করা যায়, ঠিক আছে? ঘরে একা বসে বসে আর কি করব, কি বা আর করব। বাইরে বেরিয়েছিলাম, একটু খাবার দাবার কিনে নিয়ে এসেছি, তো যেটা খাওয়ার টিফিন তো সেটা তো করলাম। আর রাতে এখনো ঠিক নেই, আর একটা দেখি কাজ করতে যদি পারি তাহলে খুব ভালো হয়। মানে এখন অনেক রাত বাকি আছে, তো সারা রাত ধরে আজকে আমি কাজ করতে পারবো। আমার ব্যালকনির গাছগুলোর অবস্থা দেখো, এরকম ভাবে রেখে গেছিলাম,
এই গাছটা তো মানে পুরো একদম যায় যায় অবস্থা, এগুলো সব শুকিয়ে একাকার হয়ে গেছে। জল নিয়ে এসেছি, জল দিতে হবে। এখন রাত্রেবেলা আর কি কিছুটা কাজবাজ মিটলো, ঠিক আছে, তো অ্যাডের কাজগুলো মিটালাম। তারপরে এখন তাই আর কি গাছগুলোর কথা মনে পড়েছে আমার, ব্যালকনিতে গিয়ে গাছগুলো দেখি যে কি অবস্থা, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো ওদেরকে একটু জল দিয়ে আসলাম। আর এখন এখানে কফি বানাচ্ছি, গরম লাগছে কি বাপরে বাপ, দেখো অবস্থা কিভাবে ঘামছি আমি, বিভৎস গরম লাগছে, একটুও হাওয়া চলছে না বাইরে। তো যাই হোক, এখানে এখন কফি বানাচ্ছি, একটু কফিটা খাবো যেন রাতে আমার ঘুম না পাই, কারণ যে ভিডিওগুলো শুট করেছি সেগুলোর ভয়েস ওভার দিতে হবে সবকটার। কালকের মধ্যেই ব্র্যান্ডকে পাঠাতে পারেন, আগামীকাল। আমার এই মানে কি বলতো চড়ক, তারপরে পয়লা বৈশাখ এইসব বাড়িতে কাটাতে গিয়ে, তারপর বৌদিকে আনতে গিয়ে এই মানে অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছি, তো ওই জন্য অসুবিধা হয়ে গেছে। এখন আর কি নাকে মুখে হয়ে গেছে, এই মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে। দেখতে দেখতে তো আজকে মানে হয়েই গেল 16 তারিখ, হ্যাঁ, তো ওইটাই ব্যাস হয়ে গেল। অনেকগুলো আর কি শ্যুট কমপ্লিট করলাম, 3টে মানে প্রমোশন ছিল, তো সেগুলো কাজগুলো কমপ্লিট করলাম। আর এদিকে ওয়াশরুমে গিয়ে জল টল সব ভরে বালতিতে বালতিতে করে রেখে দিলাম, কারণ সকাল থেকেই মানে ট্যাঙ্কির জল যা গরম হয় না, গায়ে দেওয়া যায় না, না মুখে দেওয়া যায় না, গায়ে দেওয়া যায়, কিচ্ছু করা যায় না, কোনো কাজ করা যায় না, বিভৎস মানে সেই ফুটন্ত জলও মানে ওকে হার মানিয়ে দেবে, এতটা গরম হয়। তো ওই জন্যই প্রত্যেক দিন রাতেই আর কি ঘুমানোর আগে জল ভরে তারপর তাই আমি ঘুমাই। তো যাই হোক, আজকে তো আমার পুরো দিনটা এভাবেই কাটলো। তোমরা আজকের দিনটা কেমন করে কাটালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।